মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সোমবার মানেই হচ্ছে আর্লি মর্নিং, ঘুম থেকে ওঠা, ছেলের টিফিন রেডি করা, ওকে স্কুলে পাঠানো, রেডি করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে তো সংসারে কাজকর্ম সমস্ত কিছু আছেই। তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আজকে যেহেতু সোমবার, আর সোমবার দিন একটু চাউমিন টিফিনটা হলে পরে মন্দ হয় না। তো যেহেতু দুদিন স্কুল অফ থাকে, সোমবার দিনটা যেতে একটু কষ্টই হয় আর কি। তাই জন্য একটু চাউমিন টিফিনে দিলে পারে বেশ খুশি হয় আর কি। তাই জন্য সোমবার দিন করে ঠিক করি মানে চাউমিন দিয়ে দেবো টিফিনে। তো দেখো ওদিকে তো যাই হোক টিফিন রেডি করা সমস্ত কিছু হয়ে গেছে, বোঝোকে খাওয়ানোও হয়ে গেছে। তবে যেহেতু ঠান্ডা লেগে রয়েছে, ইনহেলারটা সকালবেলায় দিয়ে দিই, দিনে দুবার দিতে হয়। তো এই যে স্কুলে যাওয়ার আগে দিয়ে দিই। আগের দিন একদম স্কুলে যাওয়ার আগে দিতে ভুলে গেছি। 12 ঘন্টা অন্তর অন্তর দেওয়া হয়, মানে দিনে দুবার করে। তো স্কুলে যাওয়ার আগে আগের দিন একদম ভুলে গেছে, দেওয়াই হয়নি, সারাদিনে একবার দিতে পেরেছি। তো তাই জন্য আজকে মনে করে দিয়ে দিলাম। তো এদিকে দেখো স্কুল ড্রেস পরানো প্রায় হয়ে গেছে, আর এদিকে ওর বাবাও রেডি হচ্ছে, এখন ছেলেকে নিয়ে স্কুলে যাবে। সকালবেলা মানে এক প্রকার ঝড়ই ওঠে বলতে পারো। সকালের সমস্ত কাজকর্ম সমস্ত কিছু নিয়ে মানে কী যে করবো আর কি করবো না একটা দিশা পাওয়া যায় না। তবে ওই যে রুটিন মেপে চলি বলে মানে খুব একটা অসুবিধা হয় না, পরপর ঠিক হয়ে যায়। আর এই দেখো চুল আঁচড়াতে গেছি, ব্যাস বলছে আমি নাকি চুল আঁচড়াতে পারি না। চিন্তা করতে পারো, এখন দেখেই বলছে নাকি মানে ওর মা চুল আঁচড়াতে পারে না, ও ভালো চুল আঁচড়াতে পারে। তাই চিরুনিটা আমার কাছ থেকে নিয়ে চলে গেল এই যে আয়নার সামনে। এখন চুলের স্টাইল চলছে স্কুল যাওয়ার আগে। আর চুল নিয়ে এই বয়স থেকে যা শুরু করেছে আর বলো না। এখনকার ছোট ছোট বাচ্চারা, আমরা এই সময় এসব কিছু বুঝতামই না, যেমন দিয়ে দিত মা বাবা তেমনই চলতাম আর কি। তো যাই হোক চলো কী করা যাবে, ছোটোখাটো কিছু কিছু আবদারগুলো পূরণ করি আর কি। জানি যে অতিরিক্ত ছেড়ে দেওয়াটা উচিত না, কিন্তু এগুলো তো ছোটোখাটো ব্যাপার, তাই জন্য এগুলো ছেড়েই দিই ওর ওপর আর কি। সব কিছু আবার বাধা দিলে পরে হিতে বিপরীত হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো এনজয় করুক, তারপরে বেশি বাড়াবাড়ি হলে তখন নয় বাধা দেওয়া যাবে আর কি। যাই হোক চলো, এবার সমস্তটাই মানে চেষ্টা আর কি। মা বাবা তো কখনো সন্তানের খারাপ চায় না, মানে ভালো করারই চেষ্টা করা হয় আর কি। তারপরে যদি কপালে থাকে ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সেটা হচ্ছে পরের কথা। যাই হোক ছাড়ো এখন এইসব কথা, এখন ওইগুলো অনেক দূরে আছে। যাই হোক আসলে কী হয় বলো তো, মা বাবা তো মাঝে মধ্যে মনের মধ্যে একটু চিন্তা হয় আর কি। তো সেই জন্যই কথাগুলো আজকে মানে গল্প করতে করতে তোমাদের সামনেও তুলে ধরলাম আর কি। আর ও তো স্কুলে বেরিয়ে গেল, এবার সংসারের কাজকর্ম যা থাকে প্রতিটা মেয়ের আর কি। আর কি বলো তো, একটা গোছানো সংসারের স্বপ্ন আমাদের মেয়েদের এই পরিশ্রম আর নানা রকম বুদ্ধির দ্বারাই কিন্তু গড়ে ওঠে। তাই চেষ্টা করি সর্বসময় মানে সংসারটাকে গুছিয়ে রাখার, সব কিছু দিয়ে নিজের যতটা পারি ততটা দিয়ে চেষ্টা করি সংসারটাকে গুছিয়ে রাখার আর কি। আর দেখো ঘর ঝাড় দিচ্ছি, খাটের তলা থেকে কাগজের টুকরো বেরোচ্ছে আর বলো না। এখন কাগজ নিয়ে এত খেলছে, তারপর ক্যাডবেরি খাচ্ছে, সেটারও মানে প্যাকেটটাকে যেখানে সেখানে রাখছে, ফ্যানের হাওয়ায় উড়ে গিয়ে সব মানে খাটের তলায় ঢুকে যাচ্ছে। মানে খাটের তলায় এক এক সময় দেখি একটা ডাস্টবিনে পরিণত হয় কয়েকদিন বাদে বাদে যখন ঝাড় দিই। মানে প্রতিদিন তো আর হয়ে ওঠে না আর কি। যাই হোক মানে কয়েকদিন বাদে বাদেই পুরোটা কি ভালো করে ঝাড় দিই আর কি। আর প্রতিদিন যতটুকুনি হাত যায় ততটুকু ঝাড়ার চেষ্টা করি। তো এই যে এই অবস্থা হয় দেখি। তো যাই হোক দেখো ঘর ঝাড় দিয়ে এখন চুলটা আঁচড়াতে চলে আসলাম বারান্দায়। সকাল দিয়ে চুল আঁচড়ানোর সময়টুকুনিও পাইনি, তাই ভাবলাম না আগে চুলটা আঁচড়ে নিয়ে তারপরে বাইরের কাজবাজ করবো, ও মানে ওপরে যাব সমস্ত কিছু সারবো। আগে চুলটা আঁচড়ে নিই, নয়তো পরে গিয়ে আর এই চুল আঁচড়ানোই আর হয়ে ওঠে না। সকালবেলা যদি মনে করে চুলটা না আঁচড়ানো হয়, ব্যাস নাও হলো। আর তারপরে ঠিক মনে পড়বে স্নান করতে যাওয়ার আগে, তখন চুল আঁচড়ানো। সকালে যদি চুল আঁচড়ানো না হয় একেবারে সেই স্নান করার আগে। তো সেটা যাই হোক মাঝে মধ্যে হয়ে যায়। আসলে সকালবেলা উঠে এত ব্যস্ততার সাথে দিনটা কাটে, নিজের যত্ন নেওয়াটাই মাঝে মধ্যে ভুলে যাই আর কি। তবে তার ফাঁকে ফাঁকে উচিত নিজের প্রতিও একটু কেয়ার রাখা, তবে সেটা না ওই এক এক সময় হয়ে ওঠে না আর কি। যাই হোক দেখো আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, কবে যে একটু বৃষ্টিটা ছাড়বে, টানা বেশ অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয়েই
হয়েই যাচ্ছে, আর ভাল লাগছে না। জামা কাপড়গুলো একদম শুকোতে চাইছে না, জানো না। আর এই স্যাঁতস্যাঁতে ব্যাপার হয়ে থাকে ঘরের মধ্যে, ভেজা জামা কাপড় রেখে দিলে মানে একটা বিশ্রী ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, এই কাজ বাজ করলে পরে খুব অসুবিধা হয়, মানে জামা কাপড় যদি না শুকোয় না আর না কেচে দেওয়া যায়, ওই মানে বালতি বালতি জামা কাপড় জমে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। তো দেখো, যাই হোক, জামা কাপড়গুলো তো মেলে দিয়েছি, এখন তো বৃষ্টি পড়ছে না, অন্তত জলটা শুকিয়ে গেলেও যাই হোক নিশ্চিন্ত একটু। তো চলে আসলাম এই ঘরে, এখন ঘরটা গুছিয়ে নেব। আর ঘরটা গুছিয়ে নিলে মোটামুটি হয়ে যায়। তারপরে দেখি ব্রেকফাস্টে আবার কী করা যায় আর কি। আর কি বলো তো, সকালবেলা করে একবার করে বরমশাইকে জিজ্ঞাসা করে নিই ব্রেকফাস্টে কী খাবে আর কি। যদি রুটি বলে রুটি, লুচি বললে লুচি, নয় চিড়ে। এসব তো এখন আম রয়েছে, চিড়ে দই এসবই খায়, মানে বেশি ওটাই খায়, কারণ হচ্ছে পেটটাকে ঠিক রাখার জন্য। মানে আলটিমেট কারণ হচ্ছে ওইটাই, যে ওটা খেলে পরে তাড়াতাড়ি হজমও হয়ে যায়, ওর নাকি তাড়াতাড়ি হজম হয়ে যায়, কোনো রকম পেটের সমস্যা হয় না। আর যেহেতু একটু পেটের প্রবলেম আছে আর কি, তাই জন্য ওটাই বেশি খায় আর কি, চিড়ে দই আম দিয়ে মাখিয়ে একেবারে বেশ দধিকর্মা বলতে পারো এক প্রকার। তো সেটাই খায় আর কি। তো যাই হোক, যে যেটা খেয়ে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সেটাই খাওয়া উচিত। তো আজকেও দেখি একবার এই কাজকর্ম করে তারপরে জিজ্ঞাসা করব। আর গেছে বোজোকে দিতে, তারপরে গেছে বাজারে। আর এদিকে দেখো, বোজোর দুধ দিয়ে গেছে, মানে সকালের দিকে তো আর খাওয়ানো হয় না, স্কুলে থাকে বলে বিকেলের দিকে খাওয়াই, তো গরম করে রেখে দিচ্ছি এখন। তারপরে হচ্ছে দেখি কী নিয়ে আসে। আর এদিকে লাল চা করলাম, দুধটা গরম করে লাল চা করে সবাইকে দিয়ে আমি একটু নিয়ে বসলাম। এখন একটা বিস্কুট দিয়ে চাটাকে খেয়ে নেবো। আগে কি করতাম জানো, খালি পেটে চাই খেতাম, বিস্কুট খেতে খুব একটা এখন ভালোই লাগে না আমার। তো যেহেতু খালি পেটে একদম চাটা খাওয়া ভালো না সবাই বলে, তাই জন্য ওই নামমাত্র একটা বিস্কুট নিয়ে একটু ভিজিয়ে খাই আর কি। দেখো, আজকে পরোটা কিনে নিয়ে এসছে বাজার করতে গিয়ে, তো সবাইকে দিয়ে দিয়েছি। এখন এই যে আমারটাও নিয়ে নিয়েছি, দুটো পরোটা আর তরকারি, মটর আলুর তরকারি, আর হচ্ছে জিলিপি একটা। কালকে বিকেলবেলা জিলিপি এনেছিল, তো জিলিপি ছিল, তাই একটা একটা করে সকালবেলা সবার হয়ে গেছে আর কি। তো চলো, সকালের একঝোঁক মানে ঝড় শান্ত হয়েছে, দিয়ে আর একটা শুরু হয়ে গেছে। রান্নাঘরে চলে আসলাম, দুপুরের এখন রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। তো কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছিলাম প্রথমেই। বরমশের নাকি কাঁকরোল ভাজা খেতে ভীষণ ভালো লাগে, খেতে ভালোবাসে জানি, তারপরে মানে রয়েছে ফ্রিজে, আবার আজকে নিয়ে এসেছে, এনে বলছে যে আমার ভীষণ ভালো লাগে নাও, তাই জন্য বেশি করে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা করে দিচ্ছি। আর পুঁই শাক নিয়ে এসছে, তো এদিকে এই যে পুঁই শাক চচ্চড়ি করবো, পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, তো অল্প করেই করছি, যেহেতু শ্বশুরমশাই খান না, ওনার জন্য একটু সেদ্ধ আলু টমেটো সেদ্ধ এইসব সেদ্ধ দিলে পরে না ভালো খায় আর কি, ওইগুলো করে দেবো। আর তার সাথে তো মাছ থাকবেই, অসুবিধা খুব একটা হবে না আর কি। আর খুব বেশি তরকারি খেতে না শ্বশুর শাশুড়ি আবার ভালোবাসে না, জানো তো। আমার আবার যে একটু তরকারি বেশি ভালো লাগে, মানে ভাত অল্প থাকুক তাও ঠিক আছে, তরকারিটা একটু বেশি না থাকলে পরে না ভাত খেতে পারি না, আমার খুব অসুবিধা হয় আর কি। তো ওনাদের আবার দেখি অল্প অল্প তরকারিতে হয়ে যায় আর কি, কোনো অসুবিধা হয় না। তবে বড়মশাইয়েরও একটু তরকারি লাগে, ছেলে মানুষ তো একটু তরকারি লাগে আর কি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে পুঁই শাকের চচ্চড়িটা একদম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে একটা কাঁচা আম ছিল ফ্রিজে, সেটা দিয়ে একটু চাটনি করে দিলাম শ্বশুরমশাই আর শাশুড়ি মার জন্য চাটনিটা করলাম আর কি। মানে বড়মশাই এখন খাবে না, কারণ ওই ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে, আর ঠান্ডা লেগে থাকলে পরে একদম টক জাতীয় জিনিস খেতে চায় না, খেলে পরেই ব্যাস জ্বর-ঠসা বেরিয়ে যাবে। আর আমারও তাই হয়, মানে আমার তাও একটু অল্প হয়, কিন্তু ওর তো একদম খেলে পরেই জ্বর-ঠসা বেরিয়ে যাবে। তো সেই জন্য একদম ভয় খাই না ঠান্ডা লাগলে পরে। আর এদিকে দেখো, পমফ্রেট মাছ নিয়ে এসছে, বাজারে গিয়ে নাকি মাছ সেরকম পছন্দ হয় না, কি করা যাবে, সব রকম মাছও খায় না, তাই এই যে পমফ্রেট মাছ, তারপরে কাতলা মাছ, এইসবই দেখবে আমাদের বেশি হয় বাড়িতে। তো কাতলা মাছটা তো বিশেষ করে বেশি হয় যেন। তো এই সমস্যা আর কি, কী করা যাবে, মানে পাবদা মাছ এইসব মাছ একদম খেতে চায় না আর কি, তাই যেগুলো খেতে চায় সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে করা হয় আর কি। তাও বিয়ের পর দেখতাম খেত পাবদা মাছ, তারপরে পার্শে বাটা, এইসব ঘুরিয়ে ফিরিয়ে আনা হতো অনেক রকমের মাছ, কিন্তু এখন ওইগুলো একদমই খেতে চায় না। তবে এই কাতলা পমফ্রেট এগুলোই বেশি হয়, কাতলাটা তো সবচেয়ে বেশি হয়,
তারপরে বিশেষ করে মাছও যেন এখন বাজারে সেই রকম মনের মতন পাওয়া যায় না আর কি। কাজলি মাছটা খুব কম পাওয়া যায়, কাজলি মাছটা খেতে ভালোবাসে, কিছু কিছু মাছ খেতে ভালোবাসে, সেগুলো মানে আগে যাই হোক পাওয়া যেত, এখন যেন বাজারে সেসবও যেন ঠিক মতন পাওয়া যাচ্ছে না। আর এখন তো বর্ষা পড়েছে, ইলিশ তো রয়েছে, এটা কমন থাকবে। তবে দেখবে টানা ওই ইলিশ খেতেও ভালো লাগবে না, তাই কয়েকদিন বাদে বাদে ইলিশ খেলে পরে দেখবে খাওয়ার বেশ ইচ্ছাটাও ভালো থাকে আর কি। যাই হোক, যা এনেছে তাই করে দিয়েছি আর কি, সেটা দিয়েই মানে খাবে। আর এদিকে দেখো রান্না তো এদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে রান্নাঘর পরিষ্কার করা, মানে প্রথমে ওভেনটাকে পরিষ্কার করে নিই। আর বাসন তো আমার খুব একটা বেরোয় না রান্নার পর, কারণ রান্না করতে করতেই বেশিরভাগ বাসন যা টুকিটাকি বেরোয় সেগুলো আমি মেজে ধুয়ে নিই। রান্না করার শেষে ওই কড়াই আর তরকারিটা ঢাকা দেওয়ার থালাটা আর সাঁড়াশি খুন্তি, ব্যাস এই থাকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।